যারা মিষ্টি খেতে খুবই পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু খুব কম সময়ে ঘরে বসে এই পঞ্চ রসগোল্লাটি তৈরি করে নিতে পারেন। বেশ কিছুদিন ধরে খুবই ব্যস্ততার কারণে কোনো ভিডিওই আমি আপলোড করতে পারিনি, তো আজকে ভাবলাম আপনাদের খুব সহজ উপায়ে পঞ্চ রসগোল্লাটি বানিয়ে দেখাবো। তো এই পঞ্চ রসগোল্লাটি বানানোর জন্য আমি 2 লিটার দুধ নিয়েছি, আর 2 লিটার দুধ আমি একটা বলক আসা পর্যন্ত ওয়েট করেছি। এতে আমি আজকে ভিনেগার দিয়ে ছানা কাটবো। তো আমি প্রায় 2-3 টেবিল চামচের মতো ভিনেগার আর সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি একটা বলক দিয়ে যে দুধটা জাল করে রেখেছিলাম, চুলাটা অফ করার পরেই কিন্তু আমি এই ভিনেগার আর পানিটা মিশিয়ে দিলাম। এখন কিন্তু এমনিতেই এই ছানাটা কেটে যাবে। তো আপনারা খুব সহজ উপায়ে এই ছানাটা কেটে খুব সুন্দরভাবে বাসায় এই মিষ্টিটা তৈরি করে খেতে পারবেন। এটা একদম নো ফেল রেসিপি, খুবই মজার হয় খেতে। আর যারা মিষ্টি প্রেমী আছেন তাদের তো কোনো কথাই নেই, এটা যদি এক বাটি সামনে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। আর এটা এতটাই সফট হয়, একদম দোকানের মতো। তো এই তো আমি ছানা কেটে নিয়েছি, আর এদিকে আমি 4 কাপ পানি দিয়েছি আর 2 কাপ চিনি দিয়েছি, সাথে 4টা এলাচ দিয়ে দিলাম। আর ছানাটা আমি 1 ঘন্টা আগে কেটে রেখেছিলাম, পানিটা ঝরে গেছে। এখন আমি ছানাটা হাত দিয়ে মথে নেব। তো পঞ্চ রসগোল্লা তৈরি করার জন্য আপনাদের কিন্তু তেমন কোনো কিছুই দিতে হয় না। তো আপনারা চাইলে কিন্তু শুধু ছানা দিয়েও তৈরি করতে পারেন। তো আজকে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছিলাম শুধু। ময়দাটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা না দিলেও অনেক সুন্দর হয়। তো আমি 2 টেবিল চামচ শুধুমাত্র দিয়েছিলাম। তো ছানাটা মথে নিয়েছি, 1 থেকে 1.5 মিনিট মথেছি, খুব বেশি মথার দরকার নাই, তাহলে কিন্তু তেল ছেড়ে দিবে। তো দোকানের মতো পারফেক্ট রসগোল্লা তৈরি করার জন্য কিন্তু এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন, অনেক বেশি মজার হয়। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এবার আমি রসগোল্লাগুলো তৈরি করে নিচ্ছিলাম, যে বলটা হয় সেই বলটা। তো আজকে আমি 2 কেজি দুধের বানিয়েছিলাম, ভেবেছিলাম কিছু মালাই চপ বানাবো, যার কারণে চ্যাপটা চ্যাপটা করে কয়েকটা দিয়েছি। তো সবগুলো রসগোল্লা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে শিরাটা তৈরি করেছি তো সেই শিরার মধ্যে দিয়ে দিলাম। আর এবার কিন্তু কোনো কাজই নেই, শিরার মধ্যে দেওয়ার পর 15 থেকে 20 মিনিট জ্বালিয়ে নিলেই কিন্তু আপনার রসগোল্লা রেডি। 5 থেকে 6 মিনিট পরেই কিন্তু মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যায়। তো এই সময় ঢাকনা খোলা যাবে না, এই সময় ঢাকনাটা খুললেই কিন্তু চুপসে যাবে। তো আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলেছি। তো এবার আমি একটা মিষ্টি তুলে টেস্ট করে দেখব যে মিষ্টিটা হয়েছে কিনা। তো দেখুন আমি একটা মিষ্টি তুলে পানির মধ্যে দিয়ে দেখলাম যে হ্যাঁ অনেকটাই ডুবে যাচ্ছে। তো আপনাদের এভাবে ডুবে গেলে কিন্তু মিষ্টিটা হয়ে যায়। তো আমার পারফেক্ট রসগোল্লা কিন্তু বানানো রেডি। তো এবার আমি চুলাটা অফ করে দিলাম আর এটা ঢেকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। ঠান্ডা হয়ে আসলেই কিন্তু এটা আপনারা খেতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু গরম গরমও খেতে পারেন। তো গরম গরম রসগোল্লা খেতেও কিন্তু খুবই মজার হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।